তো বন্ধুরা, আজকে আমার সাথে আছে বিজয় দা, বাংলাদেশ থেকে। বিজয় সাকিবিয়ান দাদার ইউটিউব চ্যানেল আছে, আমি লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দাদাকে সাবস্ক্রাইব করো। এবং দাদা হচ্ছে সাকিব খানের, মেগাস্টার সাকিব খানের ডাই হার্ড ফ্যান। সাকিব খানের সাথে দাদা দেখা করেছে এবং খুব ক্লোজ, মানে সাকিব খানের সাথে তাকে কিন্তু বরাবরই দেখতে পাওয়া যায় এবং খুব ডাই হার্ড ফ্যান। তো দাদার মুখ থেকে শুনে নেবো সাকিব খানের ব্যাপারে কিছু। বলো দাদা একটু। নমস্কার দাদা, সবাই কেমন আছেন? যারা লাইভটা দেখছেন বা এই রেকর্ডিংটা শুনবেন পরে, তাদের জন্য ভালোবাসা রইলো যে আপনারা আমাদের বকবকানি শুনবেন। আর মেনুসে বাংলাদেশ থেকে আমি বলছি বিজয় সাকিবিয়ান, একজন সাকিব খানের ক্ষুদ্র ভক্ত হিসেবে বলছি যে আমাদের একজন সাকিব খান আছে, আমরা গর্ব করে বলতে পারি যে সাকিব খানের জন্য এই দাদা আমার নক দিছে। অনেকদিন ধরে তার সাথে কথা বলা, সেও বলতে চাইছে, আমিও ভাবলাম হ্যাঁ বলবো, যেহেতু আমি ঢাকা ছিলাম তার জন্য করতে পারলাম না। তখন বাড়িতে আসার পরে আসছে, অসুস্থ হয়েছিলাম প্রায় 1 সপ্তাহ, দাদার সাথে আড্ডা দেবো। তারপর যাই হোক, অনেকদিন পর আড্ডা দিতে আসলাম, দেখা যাক কি হয়, আড্ডা কেমন জমে। আর আমাদের মেগাস্টার শাকিব খান নিয়ে বলবো যে আমাদের মেগাস্টার সেই 1999 সাল থেকে সে বাংলা চলচ্চিত্রে এসেছে। বাংলা চলচ্চিত্রে প্রথম যখন আসছে তখন প্রথম ছবিতে শাকিব খান শুটিং এ যাইতো মাইক্রোওয়েভ বাসে বা বাসে, আর ইরিন জামান যাইতো মৌসুমীর বোন, ছোট বোন, সে যাইতো এয়ারে, প্লেনে যাইতো। এই যে দুঃখ কষ্টর মাঝে শাকিব খান গড়ে তুলছে তার মেগাস্টার, এখন গ্লোবাল মেগাস্টার বলে। সে নিজেকে অনেক বড় উচ্চতায় নিয়ে গেছে। সে এখন বাংলা ভাষাভাষী 35 কোটি মানুষের পছন্দের নায়ক শাকিব খান। আর সে নিজে কাজ দিয়ে নতুন ভাবে শুরু করছে। এখন 2022-23 সাল থেকে, মূলত 23 সাল থেকে সে নতুন ভাবে শুরু করছে। মানুষে বলে, আমরাও বলি, অনেকেই বলে, কিন্তু আমি শাকিব খান যে ভালোবাসি 2004 সাল থেকে, সেই খনি শিকদার থেকে। খনি শিকদার ছবি যখন আসছিল তখন শাকিব খানের অভিনয়, অনেকেই বলে যে শাকিব খানের এখন অভিনয় ভালো। আমি বলবো সেই 20 বছর আগে যে শাকিব খানের অভিনয় ছিল সেটা ভয়াবহ অভিনয় ছিল। আর এখন যদি সেই অভিনয়টা, আমার মনে হয় এই লাস্ট কয়েকটা ছবিতে কিছুটা আসছে, আমি মনে করি সেই সময় অভিনয় আমার কাছে বেশি ভালো লাগতো। কেননা তখন শাকিব খানের শুটিং কত 10 দিনে, 7 দিনে শুটিং করছে মনে হয়, 7 দিন না কয়দিনের জন্য এরকম আশেপাশে, 9 দিন না 7 দিন জন্য এরকম কোন শিকদার ছবি শুটিং করছে। আর এখন শাকিব খান এত কিছু ডেভেলপ, এত কিছু নতুনত্ব পাইছে, তখন কিছুই ছিল না। তারপরও 7 দিন 9 দিনে একটা ছবি শেষ করতো। আগে শাকিব খানের এক ঈদে 5টা ছবি মুক্তি পেত, এক ঈদে। মাইসের কেরিয়ারে 5টা ছবি করতে পারে না, শাকিব খানের 5টা ছবি ঈদে মুক্তি পেয়েছে। শাকিব খানের 253টা 54টা ছবি হয়ে গেছে অলরেডি। লাস্ট লাস্ট 10 বছর শাকিব খান কাজ কম করে, আর এখন লাস্ট 5 বছর তো 10টা ছবি করছে শাকিব খান। তাহলে বোঝেন এভারেজ এখনো 10টার উপরে, মানে 26 বছরে 256টা ছবি করছে, এই 54টা। তাহলে বোঝেন এভারেজ 10টা করে ছবি, তাও প্রায় 5 বছরে মাত্র 10টা ছবি করছে। তাই বোঝেন কি এভারেজ ছিল। 18টা 18টা ছবি মুক্তি পেয়েছে এক ইয়ারে, 18টা সরি 19টা এক ইয়ারে। আর 16টা 15টা 13টা 14টা এরকম তো অভাব ছাড়া ছবি মুক্তি পেয়েছে এক ইয়ারে। মানে শাকিব খানের নিয়ে যারা টল করে তারা আগে জানতে হইবে যে টল করা কি হুম। আছে। যে শাকিব খান যেভাবে কাজ করছে বাংলা চলচ্চিত্রে, শুধু এফডিসির মানুষের খেয়ে পরে বাঁচার জন্য শাকিব খান কাজ করলে 1 লাখ মাসের কর্মসংস্থান থাকে, ভালো থাকে। একদম। শাকিব খান কাজ না করলে একজন ঝালমুড়িওয়ালার সমস্যা, একজন চার দোকানের সমস্যা, একজন হল মালিকের সমস্যা, একজন হল মালিকের ফ্যামিলির সমস্যা, ফ্যামিলির আত্মীয়দের সমস্যা। হল মালিক ভালো না থাকলে তা কাজ হইবে না। শাকিব খান কাজ করলে প্রযোজকের ভালো, প্রযোজকের ফ্যামিলি ভালো, সবাই ভালো, এফডিসি সবাই ভালো, ওভারঅল লাখ লাখ মানুষের শাকিব খান বাঁচিয়ে রাখছে। শাকিব খান একটা ছবি করলে অন্য নায়কদের ছবিতে পোস্টারে টাকা ওঠে না, সেটা বাস্তবতা। নিশুর ছবিতে কিছু টাকা ওঠে, কিন্তু অন্য কোনো নায়কের পোস্টারে টাকা ওঠে না, এটাই বাস্তব। আর শাকিব খানের আচ্ছা। ছবি মুক্তি পেলে
তার অস্তিত্ব আচ্ছা, বুঝতে পারে না। সাকিব খানের প্রথম সিনেমা ছিল অনন্ত ভালোবাসা, না? হ্যাঁ, প্রথম ছবি ছিল অনন্ত ভালোবাসা। আচ্ছা, প্রথম তো বরবাদ কেমন অনন্ত। লেগেছে তোমার? বরবাদ কেমন লেগেছে আমার একটু কাছে বলো। আমার কাছে বরবাদ বরবাদ করার মতো লাগছে। বরবাদ আমরা ভুলবো না, বরবাদ ছবিটা আমরা ভুলবো না। বরবাদ নিয়ে আমাদের অনেক লড়াই হয়েছে, বরবাদ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কেননা এই ছবিটা আটকানোর জন্য এফডিসিতে বা এফডিসির মানুষ আজে বাজে কথা বলছে, তার সাথে সাথে সেন্সার বোর্ডে এটা কাট করবে, এই 16 মিনিট রাখবে না, 20 মিনিট রাখবে না। এই ছবিটা নিয়ে আমাদের আন্দোলন করতে হয়েছে, প্রথমবারের মতন সেন্সার নিয়ে আন্দোলন করছি আমরা। আমরা রাত্রির 12টার সময় আমরা লাইভে এসে আমরা ঘোষণা দিই, আমি, তুফান ভাই, ফারজানা আপু, এই তিনজন আমরা ঘোষণা দিই যে আমরা কালকে সেন্সার বোর্ডে ঘেরাও করব বা সামনে যাইয়া কথা বলবো। এটা হচ্ছে মূল কথা, আমরা কথা বলবো। ওখানে আমাদের সাথে 50-60 জনের মতো মানুষ ছিল। মেনিসে হঠাৎ করে কোনো কিছু হয় না, অনেক মানুষে এই জিনিসটা জানতে জানতে, জায়গাটা জানতে জানতে অনেক কিছু সময় চলে যায়। আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পরও অনেক মানুষের জায়গা বিশ্রী পায় না, এই হচ্ছে মূল কথা। এই জন্য মানুষ কম হইতে পারে, কিন্তু 50-60 জনেই আমরা যা করছি করে দিছি। ওখানে আনকাট সেন্সার, এই আনকাট সেন্সারটি হয়েছে মাত্র 16 সেকেন্ড কাটছে। ওই যা কাটছে ওটা না কাটলেও চলতো। বাংলাদেশের মানুষ এই, আচ্ছা, আমরা যদি সেন্সারে না যাইতাম তাহলে আরো কাটতো, 16 সেকেন্ডের কাটতো। জায়গায় 5 মিনিট কাটতো। তো সেটা একটা ছবির 5 মিনিট কেটে দিলে মানুষের এক সিন যদি খুব খারাপ। না বোঝে, এক সিন যদি না থাকে তাহলে ছবি বোঝে না কিছু। এটা হচ্ছে মূল হুম। কথা। সেখানে এই সমস্যাগুলো, এই ছবি মুক্তি পাওয়ার পর পাইরেসি, তারপর হচ্ছে যে এই শো দেয় না, মানে শাকিব খানের ছবি আসলে পরে এই ঝামেলাগুলো হয়। সেটা শাকিব খান নর্মাল ছবি হোক আর হয়। ভালো ছবি হোক, শাকিব খানের ছবি আসলে মানে পরে সাকিব এই খানকেই টার্গেট সমস্যাগুলো করা দেখা হয়। দেয়। হ্যাঁ, শাকিব সাকিব খানের খানকে টার্গেট টার্গেট করা করা হয়। হয়। এই দেখেন শাকিব খানের তাণ্ডব। এই ছবি, হ্যাঁ, এই হুম। শাকিব খানের বরবাদ পাইরেসি হয়েছে, এর আগে দরদ পাইরেসি, তাণ্ডব পাইরেসি হয়েছে, কিন্তু অন্য কোন নায়কের ছবি পাইরেসি হয় না। শাকিব হয় খানকে না। আটকাইতে পারলে তারা জানে। বাংলাদেশে 140টা হল আছে সিঙ্গেল স্ক্রিন, এই 40টা হলেই বন্ধ হয়ে যাবে যদি শাকিব খান ছবি না করে। এরা শাকিব খান থাকতেই শাকিব খানের ছবি যখন আসে তখন খোলে, তাছাড়া হল একটাও খোলে হুম। না। এই 140টা হল, 140টা হলের বাংলাদেশে 133টা হলে শাকিব খানের তাণ্ডব ছবি চলছে। 133 চলছে। হল এখনো চলতে আছে। আচ্ছা, তাণ্ডব কি বরবাদের লেভেলে হয়েছে? এইটা স্কেলের দিক থেকে বরবাদ অনেক আগানো। বরবাদ বরবাদের ধারে কাছে নয় স্কেলের দিক থেকে তাণ্ডব, কিন্তু তাণ্ডবের গল্পটা একটু ইউনিক, মানে এই গল্পটা টুইস্ট আছে। মানুষ, হ্যাঁ টুইস্ট আছে, কিন্তু এই টুইস্ট গুলো মাইসে কতটা নেছে সেটা হচ্ছে হুম। সঠিক কথা, কতটা গাঁথতে পারছে মনের ভিতরে, মনের মাদলি দিয়ে, সেইটা হচ্ছে মূল কথা। টুইস্ট আছে, বাংলাদেশে অত টুইস্ট টুইস্ট বোঝে না সাকিব। বাংলাদেশের মানুষ হ্যাঁ। ওই বরবাদের মতন ছবি পছন্দ করে, বরবাদ, প্রিয়তমা, হুম। মানে এই সমস্ত ছবি। দেখেন এই দরজ ছবিটা কোনো ভালো চল না, বেশি টুইস্ট করতে দিয়ে হুম। আউলিয়ে লেগেছে দরজ ঘেটে ছবিটা। গেছে পুরো। যেরকম তাণ্ডব ছবিটা, এটা যদি এত কিছু না করতো তাহলে আরো ছবিটা চলতো, কিন্তু আবার ঠিকও আছে শাকিব খান যদি এই ধরনের গল্প না করে, টুইশালা হুম। কে কেমিও করছে না ওটা নিয়ে আমরা বুঝলাম। কোনো কথা বলবো না। আর মিনিস্ট্রি এখানে টুইশালা ছবি যদি করতে হবে, শাকিব খান এক দাসে যদি সব ছবি করে তাহলে তো সব দর্শকের কাছে পৌঁছাবে না। তার জন্য শাকিব খানের নতুন নতুন দর্শক তৈরি হয়েছে, নতুন কিছু আমরা পাইছি, হুম। আর ভবিষ্যতে পাবো। এটা নতুনত্ব। সব যদি বরবাদ হয় তাহলে তাণ্ডব আবার হবে না একে। তাণ্ডব কিন্তু মাল্টিপ্লেক্স ভালো চলছে। প্রায় 9 কোটি হ্যাঁ, কালেকশন করে নিয়েছে মাল্টিপ্লেক্স থেকে। হ্যাঁ, তাণ্ডব 9,65,00,000 নাকি এই আশেপাশে হুম। মাল্টিপ্লেক্সে কালেকশন করছে, কিন্তু বরবাদ ছবি 15 কোটি টাকার উপরে কালেকশন করছে। ওই ছবির সময় ছবি ছিল নিশুর একটা ছবি ছিল, তারপর হুম। সিয়ামের একটা ছবি ছিল জংলি। এই ছবিগুলো শোধের ছিল তখন, এই ছবিগুলো। আর এখন তো শাকিব খানের বিপরীতে কোনো ভালো ছবি ছিল না যে না। দাঁড়াইলো। হুম। ওই সিয়াম নিশু শাকিব খান একসাথে কলম এবার, সিয়াম নিশু শাকিব খান একসাথে। তারপরও আচ্ছা, শাকিব খানের ক্যামিও গুলো তোমার কেমন লেগেছে?
আমার কাছে কেমিও এই ছবির গল্প অনুযায়ী কেমিও হিসাবে সিয়ামেরটা ঠিক আছে, কিন্তু নিশুরটা জোর করে দিয়েছে। সিয়ামেরটা গল্পের সাথে যায়, নিশুরটা জোর করে দিয়েছে। সিয়ামেরটা গল্পের সাথে একদম যায়, একদম। এটা মানা হুম যায়, হুম। কিন্তু এইটা গল্পের সাথে যায়। ওই সিয়ামের ক্যারেক্টার না থাকলে, সিয়ামের ক্যারেক্টার না থাকলে অন্য মাসে দিয়ে করানো যেত, কিন্তু সিয়াম থাকছে। সিয়াম কিন্তু তার দারুণ মানে প্রচারণ ফাটিয়ে দিয়েছেন। এখন সিয়াম কিন্তু হয়েছে ফাটিয়ে এই দিয়েছে। জায়গা সমস্যা কি? হ্যাঁ, সমস্যা হচ্ছে এই জায়গায় একটা, আপনি যখন একটা সিনের জন্য একটা ছবিতে যাবেন, আপনারা যদি ভালোভাবে প্রেজেন্টেশন না করে, তখন করলাম আপনি ওই ছবিতে কাজও করবেন না, আর ওই ছবিটা মানুষের কাছে পছন্দ হইবে না। একটা সিন করছে, ফুল ছবি টানা কলম কঠিন। একটা সিন কলম হুম তারে আনছে একটা বা দুইটা সিনের জন্য, সেখানে তো ভালোভাবে প্রেজেন্টেশন করবে। শাকিব খানের হুম। যখন শ্রীলঙ্কা যে ফাইটটা করছে, 4 দিন শুটিং করছে, ওই যে উম, ওখানে তো ফাইটটা, ওই ফাইট কেউ পারবে না, বাংলাদেশের কেউ পারবে না শাকিব খান ছাড়া। ওরকম ফাইট অ্যাকশন কেউ করতে পারবে না। কিন্তু ওই যে মানুষ একটা সিন বা দুইটা সিন করছে দেখে মানুষের মনে রয়ে গেছে একটা সিন। আবার ফুল ছবি করলে কেউ খোঁজতো না কি হয়েছে না হয়েছে। এটা হচ্ছে মূল কথা। শাকিব খান তাদের ছবিতে একটা অ্যান্টিনিউক, ওইরকম একটা শাকিব খান অ্যান্টিনিউক হল ভাঙ্গে চলকে সব চেয়ার ঠর সব ভাঙ্গে যায় যে শাকিব খান অ্যান্টি দেয় তাও কোনো একটা ছবিতে, তখন কি সারপ্রাইজ হবে। ওরা জাস্ট আসছে তাতেই মাসে বিনোদন পাইছে, কিন্তু ওই ওই ক্যারেক্টার গুলো আনতে যাইয়া এই ছবিটা একটা কি বলবো, এখন ছবিটা চলতে আছে এখন কি আর বলবো, কিছু বলতে পারি না। ওই ক্যারেক্টার গুলো আনতে যাইয়া সিঙ্গেল স্ক্রিন মানুষগুলো বোঝে নাই, জগা কিছু রয়ে গেছে তাদের কাছে ওই ক্যারেক্টার গুলো আনতে যাইয়া। ওই ক্যারেক্টার গুলো যদি না আর আনতো, শাকিব খান একলা ছবিটা টানতো, শাকিব খান আসতো, শাকিব খান সবকিছু করতো, তাহলে এই ছবিটা ভালো চলতো, আমার দৃষ্টিতে এই ছবিটা ভালো চলতো। আর আফরান নিশোর ক্যামিওটা মানে সাকিব খানের সাথে তাকে যেরকম ভাবে দেখানো হয়েছে, যেরকম আফরান নিশোর সাথে সাকিব খানের একটা মানে ধরো অফ স্ক্রিন একটা ঝামেলা আছে তাদের ফ্যান্সদের মধ্যে, সেটা কিন্তু সিনেমার মধ্যেও রেখেছে। আফরান নিশো যখন ডায়লগটা দিচ্ছে যে মিখাইল আমি সুড়ঙ্গ মাসুদ আমি তোকে জায়গায় জায়গায় ছেঁদা করে দেবো, তখন সাকিব খান জাস্ট ওকে একটা মিডল ফিঙ্গার দেখাচ্ছে, ওটাতেই পুরো কাফি, পুরো দেখছি হলে চিৎকার হচ্ছে। এখন মানে ওটা কিন্তু রাফি এখানে খুব ভালোভাবে ডিজাইন করেছে ওই জিনিসটা। এখানে অনেক কিছু খেলা আছে। ওই আঙ্গুলটা কি নিশুরে দেখাইছে না অন্য করে দেখাইছে, এটা তো এখন আমি এই রেকর্ডিং এ বলবো না। মানে পার্সোনাল হইলে বলতে পারি, কিন্তু এরকম রেকর্ডিং তো বলবো না, তাহলে তো নিশুর ভক্তরা আচ্ছা। আরো আনন্দ হয়ে যায়। কিন্তু ওইটা তো ওরম না, ওটা তো আমরা জানি কি সে কি হয়েছে, কিভাবে ওই আঙ্গুলটা দিয়েছে, কোন জায়গার সিন ছিল, সেটা কেটে কোন জায়গায় নেছে, সেটা আমরা জানি। কিন্তু ওইটা এখন আর বলে কোনো লাভ নাই, যা হয়ে গেছে হয়ে গেছে। এখানে শাকিব খান, এখন কি বোঝা গেল যে শাকিব খানের ছবিতে কেউই লাগে না, শাকিব খান একলাই যথেষ্ট। ওই ওই একাই কাফি। ক্যারেক্টার গুলো আনতে ওই ক্যারেক্টার গুলো আনতে দেখে জগা খিচুড়ি হয়ে গেছে। এটা হচ্ছে মূল কথা। ওই ক্যারেক্টার গুলো না আনলে কিছু হইতো না। আবার এই ছবিতে যদি ক্যারেক্টার গুলো শাকিব খানের জায়গায় যদি এখানে যদি আমিন খান থাকতো তার তাহলে একটা বয়সের সাথেও মোটামুটি যাইতো, বা একটা হইতো জমতো। কিন্তু শাকিব খানের সাথে আমিন খানও এখন চলে না। এখন শাকিব খানের সাথে শাকিব খানের মতন আর্টিস্ট লাগবে। জিৎ যদি ক্যামিও দিত, দেব যদি ক্যামিও দিত, হুম। তাদের জনপ্রিয় সেই শাকিব খান জনপ্রিয় বেশি। কিন্তু এইটা একদম মেনে নিত যে শাকিব খানের ছবিতে জিৎ ক্যামিও নেছে, দেব ক্যামিও নেছে, কিন্তু এটাও হতে পারে সম্ভব জিত, না। জিতেরটা কিন্তু এটাও হতে পারে, দেখো লায়ন একটা সিনেমা হচ্ছে, লায়ন সিনেমাটা কিন্তু হবে রাফির সাথে জিতের, এটা তো হয়তো ক্রস ওভার হতে পারে সাকিব খানের তাণ্ডবের সাথে, হয়তো মানে এখন আমার মনে হচ্ছে। এখন শাকিব খান কথার কথা, এই যে কেমিও কেমিও ছবিতে শাকিব খানের লাগে না। শাকিব খানের জাস্ট একজন নায়িকা লাগে, যে নতুন সেরকম একজন নায়িকা লাগে। আমাদের বাংলাদেশি নায়িকা বা কলকাতাও নায়িকা বেশিরভাগ কাজ করা শেষ। শাকিব খান সেই ঋতুপর্ণা থেকে, ঋতুপর্ণা, রচনা ব্যানার্জি, শাস্তিকা, মানে প্রায় 10-15 জন নায়িকার সাথে কাজ করা হয়ে গেছে। কলকাতায় এখন কোয়েল ছাড়া নাই, ধরো প্রথম সারি নায়িকা কোয়েল ছাড়া কেউ নাই, সবার সাথে কাজ করছে। এখন নতুনদের সুযোগ দেওয়া লাগে, যদি কলকাতা থেকেও নেয়। আর বাংলাদেশে মিনিস নায়িকা নাই, তাদেরও কেরিয়ার শেষ, তাদের নতুনদের সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশের নায়িকা নাই, কলকাতাও নাই, যেরকম বাংলাদেশও নাই। কলকাতা তো রাজনীতির জন্য সব নায়িকারা শেষ, রাজনীতি করতে যে জীবন শেষ থাকুক। আর সাকিব খানের আপকামিং সিনেমার কিছু আপডেট আছে কি? আপকামিং সিনেমা কি হতে পারে
তাণ্ডবের পর? শাকিব খানের নেক্সট ছবি আসবে যাইয়া মেহেদীর সাথে আসবে, মেহেদীর সাথে ওটা কথাবার্তা হয়েছে। ওইটা আসবে, ওটা বরবাদ আছে, অনেক লেভেলে যাবে। এটা ইন্ডিয়াও শুটিং হবে, বাংলাদেশেও শুটিং হবে, বাইরেও শুটিং হবে। এটা নতুন ভাবে স্কেলে আসবে। এই ছবি আসার পর রায়হান রাফি টের পাইবে যে শাকিব খানকে নিয়ে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় গল্প। খালি শাকিব খানকে ব্যবহার করলেই হয় না, আর নতুনত্বও লাগে। এখানে এই তাণ্ডবে কলম 2-3 জায়গার ভিতরে শুট করে শেষ করে দিয়েছে। রাজশাহী, এফডিসি আর শ্রীলঙ্কা একটা ফাইট। শাকিব খানের নিয়ে শুটিং করতে গেলে হাই স্কেলের শুট লাগবে, সেখানে প্রেজেন্টেশন লাগবে, যেরকম মানুষের দাগ কাটার মতন কিছু কাহিনী করতে হবে। আর এই তাণ্ডবের কোনো কিছুই মানুষের মুখে কলম দাগ কাটে না। প্রিয়তমা ছবিটা, এই বরবাদ ছবিটা কেন বেশি চলছে, ওই সময় ওই ছবিতে ডায়লগ বলেন, তারপর হচ্ছে যে অ্যাকশন বলেন। গানগুলো হেভি ছিল। ওই ছবিতে ডায়লগ আছে যে এই জুল্লু মাল দে, তারপর ডায়লগ আছে যে তোকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোরে ভুলে যেতে লাগবে না ন্যানো সেকেন্ড। তারপর ডায়লগ আছে যে আমি ফিউচার নিয়ে ভাবিনি, আমি অতীত নিয়েও ভাবিনি, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধু আমার, নিতরে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই যে এক একটা ডায়লগ, মানে এই ডায়লগ গুলো তুই তারপর মানে এক একটা ডায়লগ অন্য লেভেলের। সেটা কি বলবো, আমার মুখে মুছতে দেছে এই যে ডায়লগ আছে, মানে এক একটা এই কিছু সবকিছু এইগুলো চায় বাংলাদেশের দর্শকরা, মূলত এরকম চায়। আর রায়হান রাফি এরপর যদি শাকিব খানের সাথে কাজ করে, তাহলে আমি বলবো যেটা মানুষে বোঝে, যে গল্প শুনি সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব জায়গা, টেটনাথ থেকে তেঁতুলে সব জায়গা চলে, এরকম গল্পই নির্ধারিত করা হয়। অনেক মানুষের কষ্ট যে তাণ্ডব ছবিটা ভালো চলে নাই, তাণ্ডব ছবিটা পাইরেসি হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু পাইরেসির আগেই এই ছবিটা সিঙ্গেল স্ক্রিনে ভালো চলে নাই। এটা হচ্ছে পাইরেসির আগেই সিঙ্গেল স্ক্রিনে অবজেকশন আসছে, ভালো চলে নাই। আর পাইরেসি তো আরো ক্ষতি করে দিছে, এটা কষ্ট লাগে। তোমাকে একটা কথা বলি, আর তুমি তো সাকিব খানের সাথে অনেকটা ক্লোজ ছিলে, ছবিও তুলেছো, মানে মানুষ হিসাবে কেমন তোমার মনে হয়েছে? আমরা তো হয়তো দেখতে পাবো কিনা আদৌ সন্দেহ আছে। না, সাকিব ভাই তো অসাধারণ মনে মানুষ। এই যে নিশু সাকিব খানের কাছে যাইয়া মাপ চাইছে, সাকিব খান মাফ করে দিয়েছে, এটা আমাদের কাছে ভালো লাগছে। আমাদের অনেক কষ্ট ছিল 2-3 বছর, তারপরও সাকিব খান মাফ করে দিয়েছে। অনেক মানুষ সাকিব খান নিয়ে নেগেটিভ কথা বলছে। এখন এই যে অনেক আর্টিস্ট আছে সাকিব খান নিয়ে বাজে কথা বলছে, যে সাকিব খানের ছবি একটাও দেখিনি, আসে চিকচিকি, আর সাকিব খানের দেখে আক্কর গিয়ে ভাই, তারা সাকিব খানের দেখে আক্কর গিয়ে ভাই, এই অবস্থা। সাকিব খান সব ক্যাটাগরি মানুষের কাছে সে ভালোবাসা অর্জন করে নিয়েছে। এই যে অনেকে কি বলবো, সাকিব খান নিয়ে অনেক কথা বলছে, আর এরা বলবে, এগুলো না বললে কাজ হবে না। আর সাকিব খান যারা টল করছে এর আগে, তাদের বলছি, ওই তো বললাম যে 5টা ছবি একই দিন মুক্তি পেয়েছে, তোমরা করে দেখাও, সাকিব খান যা করছে এটা করে দেখাও। আরে সাকিব এরা খানের তো তাণ্ডব সিনেমাটা এইচডি প্রিন্ট বের করে দিল, তাও কিছু করতে পারেনি। সাকিব খান একটা ইন্টারভিউতে বলেছে না রিসেন্ট, যে তাণ্ডব সিনেমা পাইরেসি হওয়ার পর আরো এটা ডিমান্ড বেড়ে গেছে দর্শকদের কাছে। কত মিষ্টি ভাবে মানে হিটারদের বললো। এখন সাকিব খান তো কথাটা বলার লাগে দেখে বলছে, কিন্তু সত্যি কথা তো অবস্থা খারাপ। এখন হলে আজকে একটা শো হাউসফুল যায় না, এটা কষ্ট লাগে যে সাকিব খান 18-19 দিনের ভিতরে একটা শো হাউসফুল যায় না মাল্টিপ্লেক্সে, এটা কষ্ট লাগে। সাকিব খান আমাদের বস কথাগুলো বলছে, এটা জাস্ট বলার জন্য অনেক সময় অনেক কিছু বলে, এখন কষ্ট লাগতেছে। যদি এই কথাটা সত্যি হইতো তাহলে আমাদের কাছে ভালো লাগতো। আজকে আমরা এরকম নিঃশ্বাস মেরে কথা আমাদের বলা লাগবে কেন? এখন সাকিব খানের বরবাদের সময় 1 মাস চলছে, তখনও কি চলছে, পুরো 1 মাস চলছে, তারপর 40-45 লাখ টাকা ইনকাম হয়েছে। আর এখন সাকিব খানের ছবিতে নাম গিয়েছে 17 লাখে, মাল্টিপ্লেক্সে 17 লাখে চলে আসছে। আর মেনেছে যাইয়া আপনাদের ওখানে যে কলকাতা কিছু ইউটিউবার আছে, তারা তো সাকিব খানের নিয়ে ভালো কিছু করলেও নেগেটিভ বলে, তাকে ওই নেগেটিভ বলবে। বিশেষ করে অরিত্র, সাগর নীল আর হচ্ছে রূপম, এই 3টাই বেশি কথা বলে। কথা দর্শক বাড়বেও না কমবেও, বাংলাদেশে আরো বাড়বে, ও কথা শুনবে আরো দর্শক আরো বাড়বে। এটা আমাদের বাংলাদেশে সাকিব খানের ছবি
রায়হান রাফির সাথে ছবি আপাতত আগামী বছর নাও আসতে পারে। রায়হান রাফির সাথে আগামী বছর নাও একটা আসতে বছর পারে। গ্যাপ নেওয়া দরকার। শাকিব খান শিডিউল নাও দিতে পারে বা না আসার সম্ভাবনাই বেশি। কেননা আগামী বছর শাকিব ফাওয়াদের একটা কাজ দিতে পারে। শাকিব ফাওয়াদ আমাদের এপার বাংলার দেবের ধূমকেতু সিনেমাটা আসছে, টিজার বেরিয়েছে, দেখেছো? হ্যাঁ, আমি টিজার দেখেছি, ভালোই লেগেছে। আমি দেবরে আমি বেশ একটা পছন্দ করি না, তার সিজিরে পছন্দ করি, কিন্তু তারপরও শুভকামনা জানাইছি। আমি এই একটা ভিডিও বানাইছিলাম ওদের দুইজনকে নিয়ে, যে ছোটকালে বা ওই সময় দু একটা ছবি দেখতাম, যেহেতু চলতো তখন কিনা দেখা পড়তো, তখন তো সব ছবিই দেখতাম। এ, কত 5-6 ওই সময় তো সব ছবিই দেখতাম। আহ, আর মূলত যখন সিনেমা হলে যাওয়া দিছি তখন থেকে আর ওই অন্য ছবি আর দেখতাম না। ওই 2-1 বছর এই ছবি দেখছি, 2-একটা, যেহেতু সবাই দেখলে পর দেখা লাগে বাধ্যই, ওইরকম জন্য 2-একটা ছবি দেখছি দেবে বা জিতে, 2-একটা ছবি দেখছি। আচ্ছা, আর আমাদের দেবজিতের মধ্যে তোমার কে ফেভারিট? আমি তো বললাম যে আমার জিততে ভালো লাগতো, কিন্তু জিতের কথাবার্তা অহংকার বেশি, তার জন্য জিততে এখন কেন ভালো লাগে না। জিতের কথা অহংকার আছে অনেক। আচ্ছা। ওই সাকিব খানের নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, ওই যে হ্যাঁ, নাম কি? ওই নিয়ে ও বলতেছে যে বাজার খোলা আছে, যে কেউ ওই আসতে যে পারে, আছে এরকম যে কথা। কেউ আসতে পারে। হুম। তোমার এরকম কথা, তুমি একজন ওই দেশের একজন সুপারস্টার, তুমি কথাবার্তা ঠিক করছেন বলবা যে হ্যাঁ, সেটাই যে তো। সাকিব খানের ছবি আসছে, আসুক, সাকিব খানের ছবি হুম। বাংলায় আমার এখানে আসবে, আমার ছবি ওখানে মুক্তি পেবে, সেটা বলবে। সেটা না বলে যদি এরকম কথাবার্তা বলে, সেটা কষ্ট লাগে, হ্যাঁ। আর কিছু না। এমনি এগুলো নিয়ে মাথা ব্যথা নাই আমার, এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। ওই থেকে আমার কষ্ট আছে মনে, ওই শেষ কথা। কিন্তু আমি মিঠুনের অনেক ছবি দেখছি আর কি, মিঠুনে আচ্ছা। আজকে একটা ছবি দেখলাম, আজকেও একটা আবার দেখা ছবি দেখলাম, ফাটাকেষ্ট, এমএলএ ফাটাকেষ্ট। আমার ভালো লাগে ও অনেক বাবা, ছবিটা। ওটাও মারাত্মক সিনেমা। এমএলএ ফাটাকেষ্ট আজকেও দেখলাম। মানে এই ছবিটা আমার ভালো লাগে মাঝে মাঝে এই ছবি। আর মিঠুন তো আমাদের বরিশালের ছেলে। আচ্ছা। মিঠুন চক্রবর্তীর মূল বাড়ি বাংলাদেশে, বরিশালের ছেলে। ও তাই নাকি? এটা জানা হ্যাঁ, ছিল না তো। হ্যাঁ, বরিশালের ছেলে আমাদের। আর চোরাবাগান বড় হয়েছে, চোরাবাগান না কি কয়, এই জিল্লুর বাড়িও তো বরিশাল, বাংলাদেশের। জিল্লুর বাড়ি, জেনুইন বাড়ি তো আচ্ছা। বাংলাদেশে, জিল্লু। শ্যামের শ্যাম বাড়িও ভট্টাচার্য। বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ। তারপর ও সেরাবন্তিরও কিন্তু খুব পপুলার মূল হয়ে বাড়ি গেছে। বাংলাদেশে। মূল বাড়িও, জিল্লু মূল ক্যারেক্টারেও খুব সেরাবন্তিরও পপুলার হয়ে বাংলাদেশে গেছে। মূল। হ্যাঁ। ও আর শাকিব খান ছাড়া করলে তো কেউ দেখতে যেত না একদিনও বাংলাদেশের ছবি। শাকিব খান ছাড়া ওই ছবি দেখতে যেত না একদিনও। শাকিব খানের জন্যই জিল্লুর ক্যারেক্টার পপুলার পেয়েছে। আর আমার মনে হয় না জিল্লুর ক্যারেক্টার শাকিব খান ছাড়া আর এরকম পপুলার কোন নায়কের সাথে করলে আসবে। আমার মনে হয় না যে আসতে পারবে হুম। এরকম পপুলারে জিল্লু। ওইটাই জীবনের সেরা। তারপর ইদিকা বলের কেরিয়ার দাঁড় করে দেশ শাকিব খান। হ্যাঁ। ইদিকে বলের কেরিয়ার দাঁড় করাই দেশ শাকিব খান। শাকিব খানের সাথে 2টা ছবি ইন্ডাস্ট্রি হিট। আর শাকিব খানের সাথে ভালো একদম। মানায়, ইদিকে ভালো, ভালো অভিনেত্রী, ইদিকে ভালো, ভালো অভিনেত্রী, কিন্তু দেবের সাথে কাজ করতে গিয়ে জায়গা পায় নাই অভিনয় করার। হুম। খাদানে জায়গা পায় নাই অভিনয় করা, অল্প একটু অভিনয় পাইছে। আর বরবাদে তো অনেক অভিনয় পাইছে, প্রিয়তমে যা পাইছে ভালোই পাইছে। উম, কিন্তু শাকিব খান ফাটাই দিছে। শাকিব খানের বরবাদের লাস্টে যা সিন দেখাইছে, ওইটা বাংলা চলচ্চিত্রে অনেক কঠিন, ওইরকম একটা দৃশ্য ফাইট করা মানে ওই অসাধারণ। বাজেটের মধ্যে, যে করে দেখিয়েছে মেহেদী হাসান হৃদয়, সত্যি প্রশংসা করার মতো। আর ওই জায়গা অনেক ঠান্ডা, তারপর হচ্ছে যে প্রচন্ড টাকা খরচ, সব হুম হুম। হেলিকপ্টার করে নেওয়া লাগছে মালামাল ওই জায়গা শুটিং করার জন্য। মানে অনেক টাকা। এই যে আহ, আমার কাছে বরবাদ ছবিটা একটু খারাপ লাগছে যে যিশু শাকিব খানের টক্করটা ভালো মতন হয় নাই হ্যাঁ, ওটাই। মারামারি। ওটা যদি একটু ওইটাই ভালোভাবে সবচেয়ে দেখাতো। বেশি। হ্যাঁ, ওই সমস্যাটা বাদ ওই জায়গায় একদিন 3 দিনের শুটিং এর কথা নিয়ে ফাইট করতে গেছে, কিন্তু 3 দিনে শুটিং শেষ করতে পারেনি, আরো একদিন লাগবে। আর ও জায়গা তো পারমিশন নেওয়া, পারমিশন নিতে গেলে তো সমস্যা, পারমিশনটা নিতে পারে না। আর পারমিশন নিতে গেলে ওখানে 10-15 লাখ টাকা খরচ আছে।
একটা ছবির এমনি বাজেট বাড়ি গেছে 15-16.5 কোটি টাকা। আবার যদি 15-20 লাখ টাকা খরচ করে, অনেক টাকা হয়ে যায় না, খরচ হয়ে যায় না। আর তারা তো কখনো বুঝতে পারে না বরবাদ যে এরকম ভাবে চলবে, এরকম মানুষের কাছে পৌঁছেবে, এতটা আলোড়ন সৃষ্টি করবে, তারাও তো বুঝতে পারে না। বুঝতে পারলে তো টাকার খরচ করতে পারতো। কিন্তু বরবাদ ছবিটা শাকিব খানের অভিনয় এমনি, আর এখানে তো বলে বলে বলতে হবে না যে আমার ছবির বাজেট বেশি, আমার ছবির বাজেট বেশি। এখানে তো দেখলেই বোঝা যায় যে বরবাদের তাণ্ডবের ডাবলেরও বেশি বাজেট বরবাদের। এটা মানুষে বুঝাইলে হবে না, বরবাদের সত্যি সত্যি বাজেট বেশি, সেটা স্ক্রিনে দেখা যায়। প্রতিটা ইসে সবকিছুতে দেখা যায় যে বরবাদের বাজেট বেশি, কিন্তু এটা অনেকেই মানছে না, অনেকেই বলতেছে তাণ্ডবের বাজেট বেশি, যে তারা টিভি সেট টেট করছে। এখন আমি এটা বিশ্বাস করি না, যতই বলুক আমার কাছে বরবাদের বাজেট অনেক বেশি লেগেছে। আর বরবাদ আমার কাছে তাণ্ডবের চেয়ে অনেক ভালো লেগেছে। আর টুইস্টের দিক থেকে তাণ্ডব বেটার টুইস্টের দিক থেকে। আর ওভারঅল হিরোইজম বা শাকিব খানের অ্যাটিটিউড, একজন বড় লোকের পোলা হিসেবে বরবাদের বিকল্প কোনো ছবি নাই। শাকিব খানের কেরিয়ার এইটাই সেরা আমার কাছে। আর এমনি যদি আমার পছন্দের ছবি যদি বলেন, তাহলে আমার পছন্দের ছবি খুনি শিকদার। আমার ফার্স্ট পছন্দের ছবি খুনি শিকদার। তারপর আছে শোভা, একটা ছবি আছে শোভা আছে, আমার স্বপ্ন তুমি আছে, আমার প্রাণের প্রিয় আছে, প্রিয়া আমার প্রিয়া, সবচেয়ে হ্যাঁ সত্তা আছে, প্রিয়া আমার প্রিয়া। ইন্ডিয়াতে জিৎ করছে হিরো, আর সেই ছবি বলে চলে না বেশি। আর বাংলাদেশের শাকিব খানের সবচেয়ে ব্যবসা সফল ছবি কইতে গেলে প্রিয়া আমার প্রিয়া। প্রিয়া আমার প্রিয়া সবচেয়ে ব্যবসা সফল হিসাবে ধরতে গেলে আরো 18-19 বছর আগের ছবি। ওই ছবিটা 18 বছর আগের ছবি, তারপরও ওই সময় অনুযায়ী অনেক টাকা ব্যবসা করছে। আর এখন তো টিকিটের দাম বেশি। আমার মনে হয় প্রিয়তমা, এই প্রিয়া আমার প্রিয়া আর ওই যে এই বরবাদ, এই দুইটা ছবি ব্যবসা সফল ছবি বেশি। ওই সময় আগাই রাখবো আমি প্রিয়তমাকে, এই প্রিয়া আমার প্রিয়াকে আগাই রাখবো। প্রিয়তমা চলে আসে মনে, প্রিয়তমা থেকে তো আমার অনেক কিছু জানা ছিল। প্রিয়তমা যদি সাকসেস না হইতো, শাকিব খানের কেরিয়ার অনেকটা ডাউন হয়ে যেত প্রিয়তমার সময়। আমি আমি তো বরিশাল ছবি দেখতাম মূলত। আমি কলম গোলই ছবি থেকে ঢাকা বসি। আর প্রিয়তমার সময় আমি রাগ করে যাইতাম যে শাকিব খানের প্রিয়তমা যদি সাকসেস না হয়, তাহলে শাকিব খানের কেরিয়ার অনেকটা লো হয়ে যাবে। তখন পারিবারিক অনেক ঝামেলা ছিল, সেই থেকে আমি ঢাকা উঠছি। আর এখন আমি 10 দিন 15 দিন ঢাকা যেয়ে থাকি। শাকিব খানের ছবি মুক্তি পেলে সবকিছু প্রচার প্রচারণা যা লাগে সবকিছু করি। আমি ইন্ডিয়া যাইয়া শাকিব খানের 25 বছর রজত জয়ন্তী পালন করে আসছি ইন্ডিয়াতে যাইয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম আমি। ঠিক আছে দাদা, তাহলে ভালো থেকো। আবার আমরা পরের কোনো ভিডিওতে আসবো। আর আমি দাদার চ্যানেলের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দাদাকে সাবস্ক্রাইব করো। দাদার ইউটিউব চ্যানেলের কি নাম দাদা? আমার ইউটিউব চ্যানেল নাম বিজয় শাকিব খান। আমার সাবস্ক্রাইব করা ওইটা আমার কোনো বিষয় না। আমি শাকিব খানের ভালোবাসি, এটাই ভালোবাসতে যাবো। সাবস্ক্রাইব করুক আর না করুক ওটা নিয়ে আমার টার্গেট নাই। শাকিব খান বিপদে পড়লে আমরা জাপাই করি। তাণ্ডবকে বয়কট করছিলাম, সেখান থেকে শাকিব খানের কাছে নিশু মাপ চাইছে, আমরা তাণ্ডবকে সাপোর্ট করছি। কিন্তু অনেক মানুষ সাপোর্ট করতে পারে না এখনো, তার জন্য তাণ্ডব অতটা আশানুরূপ ব্যবসা সফল হয় নাই। আর পাইরেসিও একটা ফ্যাক্ট আছে। তারপরেও চাবো যে ভুলে যেয়ে শাকিব খানের নেক্সট ছবি আসবে সেটা দেখবেন। আর তাণ্ডব যেখানে যেখানে যাইবে সে জায়গায় দেখবেন, আশা করি ভালো কিছু হবে। আর বাংলাদেশ ইন্ডিয়া অনেকটা আমাদের বাংলাদেশ যেরকম ইন্ডিয়া সেরকম, ইন্ডিয়া বিশেষ করে পশ্চিমবাংলা, আমাদের পশ্চিমবাংলায় অনেক আত্মীয় আছে। যেহেতু পশ্চিমবাংলায় আমাদের অনেক আত্মীয় আছে, আমার পিসাতো ভাইরা আছে, আমার কাকাতো ভাই আছে, কাকাতোরা আছে ওখানে। আমি মূলত এখন যেহেতু বাংলাদেশে ভিসা ছাড়ছে না, তার জন্য যাওয়া হয় না। তারপরও দেখি যদি আমি ভিসা ছাড়ে, তাহলে আমি কালী পূজায় আসতে পারি ইন্ডিয়াতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অবশ্যই, টাটা।